দর্শক, আজকে একটা রিপোর্ট দেখে খুবই অবাক হলাম। রিপোর্টের শিরোনাম হচ্ছে অস্ত্র সরঞ্জাম রেখে গণভবন ছেড়ে যেতে মাত্র 5 মিনিট সময় পায় এসএসএফ। এসএসএফ মানে দর্শক বুঝতেই পারছেন যে বিশেষ নিরাপত্তা বাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্স। মানে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের আশেপাশে এসএসএফ এর তাদের যে একটা যুদ্ধাংদেহী একটা ভাবমূর্তি বা মুখভঙ্গি, দেহভঙ্গি, সেটি দেখলে যে কারোরই ভয় পায়। আমিও একটু সন্ত্রস্ত হই এসএসএফ এর তাদের পোশাক আশাক, তাদের মানে বেশ তৎপরতা, মাঝে মধ্যে কালো সানগ্লাস, এগুলো দেখলে একদম বুকটা যে কারোরই হিম হয়ে যায়। সেই এসএসএফ কিনা মাত্র 5 মিনিট সময় পাই গণভবন ছেড়ে যেতে এবং সবকিছু ফেলে দিয়ে তারা চলে যায়। গণভবন থেকে তারা প্রথমে পালিয়ে যায় হচ্ছে সংসদ ভবনে। সংসদ ভবনে যখন নাকি জনতা শুরু করে, তখন সংসদ ভবনে তারা তাদের কাপড় চোপড় মানে ছেড়ে সিভিল পোশাক পরে পাবলিকের সঙ্গে মিশে যায়। তার একটা বর্ণনা দেখছি বিজনেস স্ট্যান্ডার্ডে। তো শেখ হাসিনা সময় পেয়েছিলেন 45 মিনিট, আর এসএসএফ সময় পায় 5 মিনিট। তো বোঝা যায় যে শেখ হাসিনাকে পার করার পরেও এসএসএফ ছিল গণভবন পাহারায়। কিন্তু গণভবন পাহারায় অবশ্য সেনাবাহিনী থাকে, আর এসএসএফ শুধুমাত্র ভিআইপিদের। তো তারপরেও কিছু এসএসএফ এর সদস্য ছিল, তারা মাত্র 5 মিনিট সময় পায়। তার মানে প্রায় শেষ সময় পর্যন্ত তারা ছিল, কিন্তু ছাত্র জনতার ঢল দেখে তারা দ্রুত সেখান থেকে সরে যায়। সেই রিপোর্টটি করেছে একটা রিপোর্টের ভিত্তিতে যে তাদের কত ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে বলা হচ্ছে তাদের 5 কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল গিয়ার বা অস্ত্র, গোলাবারুদ, সাজ সরঞ্জাম, বেতার সংযোগ ও অপারেশনাল সরঞ্জামাদি মজুদ ছিল। সেগুলো নষ্ট হয়ে গেছে, গণভবনে কিছু নষ্ট হয়ে গেছে। আর পরে তারা তাদের ছোট অস্ত্র নিয়ে গিয়েছিল সংসদ ভবনে। সংসদ ভবনে যে এসএসএফ এর যে কক্ষ ছিল সেখানে ভল্টে রেখেছিল, সেখান থেকেও নাকি মানে অস্ত্র এবং গোলা বারুদ সেগুলো লুট হয়ে যায়। এখানে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার জন্য দিনটি ছিল বিজয়ের, কিন্তু গণভবনের নিরাপত্তায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর সদস্যদের জন্য তা ছিল আতঙ্কের। 5ই আগস্টের সেই ঐতিহাসিক দিনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরপরই সেদিন বিকেলে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে, অর্থাৎ গণভবনে। তখন প্রাণ রক্ষার জন্য পালাতে মাত্র 5 মিনিট সময় ছিল তাদের। গণভবনের বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল গিয়ার বা অস্ত্র, গোলাবারুদ, সাজ সরঞ্জাম, বেতার, যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদির মজুদ ছিল এসএসএফ এর। কিন্তু হাতে সময় একদমই না থাকায় এসব ফেলে শুধু নিজেদের সঙ্গে থাকা ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্নভাবে গণভবন থেকে সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন তারা। জনতা যখন সংসদ ভবনে ঢুকে পড়ে, তখন এসএসএফ এর সদস্যরা দ্রুত নিজেদের অস্ত্র ও পোশাক খুলে সংসদ ভবনের ভল্টে রেখে সাধারণ পোশাকে আন্দোলনকারীদের সঙ্গে মিশে নিজেদের প্রাণ রক্ষা করেন। দেখেন, তারা ভিআইপিদের প্রাণ রক্ষা করতে তারা ডিউটি করেন, কিভাবে তাদের প্রস্তুতি থাকে, অথচ তারা নিজেদের প্রাণ রক্ষা করার জন্য কি পরিমাণ দিশেহারা হয়ে যায়। এটাও হচ্ছে একটা গণঅভ্যুত্থান সংঘটিত হলে কি কি হয়, তারা অনেক কিছুই এদেশের মানুষ দেখতে পারলো। পরবর্তীতে পরিদর্শন করে গণভবন ও সংসদ ভবনে থাকা ভল্টগুলো আর পাওয়া যায়নি, যা আন্দোলনকারী বেশে দুষ্কৃতকারীরা নিয়ে গেছে বলে মনে করছেন এসএসএফ। তাদের ক্ষয়ক্ষতি নিরূপণের একটি প্রতিবেদন অনুসারে বিভিন্ন ধরনের অপারেশনাল সরঞ্জামাদি, যার মূল্য 5 কোটি টাকারও বেশি, সেদিন গণভবন ও সংসদ থেকে লুট হয়েছে বা নষ্ট করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে এসএসএফ এর অস্ত্র, গোলাবারুদ, অপারেশনাল সরঞ্জামাদি ও বিবিধ দ্রব্যাদির ক্ষয়ক্ষতি নিরূপণ করতে সংস্থাটি 3টি তদন্ত পর্ষদ গঠন করে। এসব পর্ষদ ইতিমধ্যে গণভবন ও সংসদ ভবনে সরেজমিন পরিদর্শন করে, বিভিন্ন অস্ত্র, সরঞ্জাম ও দ্রব্যাদি ইস্যুর সংখ্যার সঙ্গে বর্তমান সংখ্যা যাচাই করেন। অনুসন্ধানে উঠে আসে তথ্যের ভিত্তিতে 3টি
প্রতিবেদন প্রস্তুত করেছে তারা, যা এসএসএফ এর প্রধান কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। তারা মানে তাদের পুরো ক্ষয়ক্ষতি বা জিনিসপত্র যেগুলি খোয়া গেছে সেগুলো তারা বর্ণনা করছেন। দেখেন তো এসএসএফ এর কত ঝুঁকিপূর্ণ দায়িত্ব, যে ভিআইপিদের জীবন রক্ষা তো তারা করেছে, শেখ হাসিনা জীবন রক্ষা করে তারা পার করে দিয়েছে। এরপরে তারা তাদের নিজেদের মানে জীবন রক্ষার জন্য কি কি করেছে তার একটা বর্ণনা পাওয়া যাচ্ছে, যে 5 মিনিটের মধ্যে এসএসএফ এর সদস্যরা গণভবন থেকে তারা দৌড়ে চলে আসে সংসদ ভবনে। যখন গণভবন থেকে পাবলিক এসে সংসদ ভবনে হামলে পড়ে, তখন সংসদ ভবনে থেকে তারা অস্ত্র, নিজেদের পোশাক খুলে সিভিল পোশাক পরে তারা মিশে যে তাদেরকে রক্ষা করে। তো এই বর্ণনাটা পড়ে একটা মানে অবাকই হলাম, যে যাদেরকে দেখে মানে আমাদের বুক মানে ভয়ে ঠান্ডা হয়ে যায়, তারা কি পরিস্থিতির মধ্যে পড়েছিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।